কেকের সঙ্গে আজকে আমাকে অবশেষে মাছ, ভাত, মাংস, সবজি সব কিছুই বিক্রি করতে হলো। কি বিশ্বাস হচ্ছে না? যদি বিশ্বাস না হয় তাহলে আজকের এই ভিডিওটা পুরোটা দেখুন। আমি আশা করব আপনাদের কাছে পুরো ব্যাপারটাই কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তো যাই হোক, চলে আসি আমার ভিডিওতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকে আমি যেই কেকটা ডেকোরেশন করেছি, এই কেকটার সাথে কিন্তু আমি মাছ, ভাত, মাংস, সবজি সব কিছুই বিক্রি করেছিলাম। মানে কেকের সাথে আমি সেগুলোও পাঠিয়েছি। তো কথাটা শুনতে একটু অবাক লাগলেও আমার যখন ফুললি কেকটার ডেকোরেশন শেষ হবে, ভিডিওটা শেষ হবে, তখন কিন্তু আপনারা বুঝতেই পারবেন যে আমি কি বলতে চাচ্ছিলাম। তো যাই হোক, এই যে প্রথমেই আমি বলে নিচ্ছি, কেকটা ছিল আজকের এই 1.5 পাউন্ডের মধ্যে। আর এই কেকটা আমি একটু সেমি হাইট করেছিলাম আর কি, শেডটার জন্য, যেহেতু আমি এখানে একটা ব্লু কালারের শেড করব। তো সেই শেডের জন্য মূলত আমি এখানে একটু হাইট রেখেছি কেকটা, নয়তো আর একটু বড় করা যেত। যাই হোক, আজকের এই কেকটা ছিল মূলত ভ্যানিলা ফ্লেভারের মধ্যে। আর এই কেকটার আমি বাহিরে আউটসাইড ফ্রস্টিংটা ভ্যানিলা ক্রিম দিয়ে দিচ্ছি, কারণ আমি এখানে ডেকোরেশন করব। তো এই যে এখানে আমার পুরো কেকটা কিন্তু ক্রিম দিয়ে কভার করা শেষ। আর এখন যেটা করছি সেটা হচ্ছে আমি একটু ডার্ক ব্লু আর হচ্ছে একটু লাইট ব্লুর মধ্যে দুইটা কালার করে নিয়েছি। মানে আমি এটা এনেছিলাম রেডম্যানের যে সেমি জেল কালারটা আছে, সেটার ব্লু কালারটা দিয়ে আমি নিচেরটা একটু ডার্ক রেখেছি আর উপরে একটু হালকা স্কাই করেছি আর কি কালারটা, যেন দুইটা শেড আসে আমার কেকটার মধ্যে। তো আমি সেই অনুযায়ী এখানে কেকটাকে একটু আর কি প্যালেট নাইফ দিয়ে পুরোটা জায়গায় 4 সাইড দিয়ে কভার করে দিচ্ছিলাম। আর তারপর যেটা করেছি, আমি একটা স্ক্র্যাপার দিয়ে সুন্দর করে কিন্তু এখানে একটা ঘুরিয়ে নিলেই সুন্দর একটা শেড চলে এসেছে, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন। তো এরপর আমার কাছে সেটা দিতে গিয়ে ক্রিমটা একটু সরে এসেছিল, তাই আমি আবারও একটু হোয়াইট কালার ক্রিম নিয়ে নিচ্ছিলাম। আমার কাছে মনে হচ্ছিল যে ব্লু কালারের শেডটা একটু বেশি হয়ে গেছে। তো এরপর আমি উপরেও একটু মোটামুটি ফিনিশিং দেওয়ার চেষ্টা করছিলাম আর কি। আর আজকের এই কেকটাতে আমার একটা সমস্যা হয়েছিল, সেটা হয়েছিল আমি ক্রিমটা প্রথমে এত জোরে চেপে ধরেছিলাম, মানে তাড়াহুড়োর কারণে, যে কারণে আমার একটু কেকের গুঁড়িটা চলে এসেছিলো। সেটাই আপনার উপরে দেখতে পাচ্ছেন হয়তোবা। এটা কিন্তু কোনো প্রকার আবার ময়লা ভাববেন না। তো যাই হোক, এরপর আমি যেটা করলাম, ফিনিশিং দেওয়ার পর আমি এখানে উপরে একটা কি বলে এটাকে, রাউন্ড সার্কেলের মতো একটা ডিজাইন করে নিয়েছিলাম, যেটা আপনারা দেখতেই পেয়েছেন। আর এখন বলি, এই যে দেখেন, কেকের সাথে কিন্তু আমি সবজিও বিক্রি করেছি, তারপর মাছ, তারপর এখন দিচ্ছি ভাত। তো এগুলো আমার কাছে খুবই মজা লেগেছিল। এই যে দেখেন, কিউট দুইটা মুরগির এখানে রান আছে, প্লাস ডিম আছে, কত কিছু বলেন। আমি কিন্তু আপনাদেরকে কম করেই বলেছি যে মাছ, ভাত আর সবজি আর হচ্ছে মুরগি বিক্রি করেছি, কিন্তু দেখেন এখানে কত ধরনের ফল ছিল, সবজি ছিল, তারপর হচ্ছে ডিম ছিল, দুইটা মুরগির রানও ছিল, মাছ ছিল। তো যাই হোক, আমি আশা করছি আপনারা আমার কথাগুলো বুঝতেই পেরে গেছেন এতক্ষণে। হ্যাঁ, এটা ছিল মূলত একটা মুখে ভাত থিম কেক। আর যে কারণেই আমি আপনাদেরকে বলেছি যে আমি কেকের সাথে মাছ, ভাত সব কিছু বিক্রি করেছি। তো এই কেকটার আউটলুক এত বেশি সুন্দর এসেছিল, মাশাল্লাহ মাশাল্লাহ। আমার নিজের কাছে অনেক বেশি কিউট লাগছিল, মনে হচ্ছিল আমি এগুলো খাই বসে বসে এখন, মানে দিতেই ইচ্ছে করছিল না কেকটা ডেলিভারি। তো যাই হোক, এরপরে আমি কিছু সুগার বল দিয়ে এখানে ডেকোরেশনটা কমপ্লিট করেছি। আমার আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে, প্লিজ আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। আর